আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আপনাদের সবার প্রিয় মিনি ব্লগার মারিয়াম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার আম্মু পিঠা করা শুরু করে দিলেন। পিঠা করার একটা কারণ আছে, আপনাদের আমি একটু পরেই বলছি। কালকে আমরা পিপির বাড়ি যাব, তার জন্য কিছু কিছু পিঠে তৈরি করছি, আর এগুলো আমরা পিপির বাসায় যাওয়ার সময় নিয়ে যাব। দেখেন আমার আম্মু পিঠা বানাচ্ছে। এদিকে আমার দাদু অন্য পিঠাগুলা ভেজে নিচ্ছে, আর আমার আম্মু নুনের পিঠাগুলা বানিয়ে নিচ্ছে। এই দেখেন পিঠাগুলো কেমন ভাবে ফুলে উঠছে। পিঠাগুলো বাজা শেষ, এখন আমার আম্মু টেবিলে কি ঠান্ডা করছে। কালকে তো আমরা যাবো। এটা হলো পরের দিন সকাল, আমি আস্তে আস্তে রেডি হচ্ছি। এই দেখেন আমার ভাই জুতা এগিয়েছে, তারপরে আমি তার সাথে রাগ দেখাচ্ছি। আমরা এরকম মাঝে মাঝে মারামারি করি, আবার একসাথে হলে খুশি মনে খেলা করি। এই দেখেন আমি রেডি হয়ে সাইকেলে বসছি, একটু চিরুন দিয়ে চলে আসতে, আর আমার দাদু সব কিছু রেডি করছে। গাড়ি চলে আসছে, এর যার জন্য আমি নিচে চলে আসলাম, আর সব পিঠাগুলো নিয়ে আমরা নিচে এসে বাবার অপেক্ষা হচ্ছি। বাবার এখনো রেডি হয়ে নাই। এখন আমরা রাস্তার পাশে এসে দাঁড়ালাম। একজন আচারা মামা এসে জিজ্ঞাসা করলো যে আচার খাবি না। আমি না করলাম, কারণ আমার বাবা বাইরের খাবার খেতে নিষেধ করেছে। বাইরের খাবারে অনেক জীবাণু আছে, আপনারাও খাবেন না। তারপর আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপর গাড়ি ছেড়ে এলো, আমরা চলে গেলাম পিপির বাসায়। আমার পিপির বাসায় আমার মতো অনেকেই আছে, যেমন কি অনেক সুন্দর, তারা আমার বয়সী সম্পর্কে, এরা আমার বোন হয়। তাদের সাথে আমি এখন খেলা করছি, আর আমি একজন তাসনুবার সাথে আমি মেরে দিয়েছিলাম ভুল করে, তার জন্য সে কান্না করছে। এখন আমি টায়ার্ড হয়ে এসে বিছানাতে শুয়ে পড়লাম। এখন আমি কাপড় চেঞ্জ করে বসে পড়ছি, খাবারের অপেক্ষা করছি। আমার পিপি ওইদিকে টেবিলে খাবার নিচ্ছে। এই তো খাবার রেডি হয়ে গেল, আমরা খেতেও বসে পড়লাম। খাবার শেষ করে বিকালে কিছু আমরা নাস্তাও করলাম। তারপর বিকালবেলা আমার পিপির গ্রামটা ঘুরতে বের হলো। খুব সুন্দর সবুজে ঘেরা গ্রাম, আমার খুবই ভালো লাগলো, আর আমি খুবই এনজয় করলাম। হাঁটতে হাঁটতে আমরা রাস্তার মোড়ে চলে আসলাম। এখন আমরা হাঁটছি। খুবই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, গাছ। খুব সুন্দর
সুন্দর আমার ছোট ছাত্ররা মিলে একটা টুল বানিয়েছে। সেখানটায় আমরা সবাই মিলে বসলাম। ছাত্ররা খুব সুন্দর কথা একটা বেঞ্চিতে লেখা ছিল, 5 তলায় শান্তি নাই, গাছতলায় শান্তি। আসলেই তাই। এই দেখেন আমি একটা কুকুরকে দেখে কীরকম ভাবে বই পাচ্ছি, কারণ কি এটা আমার পিপির পালা কুকুর, তার জন্য আমাকে কিছুই করতে পারবে না। এই তো কুকুরটা চলে গেলাম, আস্তে আস্তে নেমে পড়লাম। এখন আমি আমার পিপির বাড়ি থেকে বাইরে কুকুর বাড়ি চলে এসেছি। আর আমার কুকুর বাড়ি অনেক সুন্দর একটা পরিবেশ থাকা। এই দেখেন আমার একটা পানি বন্দুক ছিল, সেটা দিয়ে আমি খেলতে চলে আসছি আমার বাড়ির সাথে। আর একটা বোন এসে চান্না মিত্রা, তার সাথেও খেলছি। খেলা শেষে আপনাদের একটা মজার জিনিস দেখাবো, সেটা আপনারা আস্তে আস্তে মরবে। কুকুর একটা দরজা দেখেন, এখানটায় দাঁড়ালেই কীরকম মুখ গুঁড়া ভূতের মতো হয়ে যায়। আমার তো ডর করে, আমার খুব বেশি হাসি পেয়েছিল। আমি একা একাই খেলছি, আমি রাক্ষসের মতো হাসি। তারপর আমি আবার কুকুর উপরের রুমে চলে গেলাম। এইখানে উপরের রুমে ব্যালকনিতে অনেক গাছপালা নিয়ে আছে। আমি অনেক মজা করলাম গাছপালা নিতে। আমরা ভাই বোন সবাই মিলে গাছের যত্ন করতে চলে গেলাম। দেখেন আমি গাছে পানি দিচ্ছি। ওইদিকে পানি বন্দুক নিয়ে ইকরাও পানি দিচ্ছে। আমরা ব্যালকনিতে অনেক সময় কাটানো, খুবই ভালো লাগছিল। আমরা আবার বাথরুমে এসে পানি নিতে চলে আসলাম। গাছে পানি দেবো, পানি শেষ হয়ে গেছে। আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে এরকমভাবে আমার পাশে থাকবেন।